পশ্চিমবঙ্গে সমস্ত কৃষক বন্ধুদের জন্য খুবই সুখবর। মাত্র 1 টাকার বিনিময়ে দেখুন আমার হাতে আছে 1 টাকা। এই দেখুন, মাত্র 1 টাকার বিনিময়ে আপনি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা করতে পারবেন। মানে 1 টাকায় আপনি পাচ্ছেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। তো এই বিষয়ে আজকের মূল ভিডিও আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসে মাত্র 1 টাকার বিনিময়ে আপনি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় অ্যাপ্লিকেশন করবেন। কোথাও যেতে হবে না, মোবাইল ফোনের মাধ্যমে আপনি 1 টাকায় করবেন কি আপনার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সম্পূর্ণ তথ্য আমি আজকের এই ভিডিওতে দেখাবো। এই বিষয়ের জন্য লাগবে দুটো জিনিস, এক হচ্ছে আপনার ব্যাংক পাসবই, সেকেন্ড হচ্ছে আপনার খতিয়ানের জেরক্স। খতিয়ানের জেরক্স আর ব্যাংক পাসবই হলে আপনি এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আপনার নাম নথিভুক্ত করতে পারবেন। তো চলুন সেই ভিডিওটি আরম্ভ করি। ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর এই ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে তাহলে আপনি আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে তারাও দেখে মাত্র 1 টাকার বিনিময়ে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাতে নাম নথিভুক্ত করতে পারেন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে প্লে স্টোরে এসে আপনাকে সার্চ করতে হবে পিএমএফবিওয়াই সার্চ করলে একটা অ্যাপ আসবে, সেই অ্যাপসটাকে আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসে প্রথমে আপনাকে করতে হবে কি আপনার মোবাইল নাম্বার দিয়ে এখানে লগ ইন করতে হবে। তো চলুন আমি আমার মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করছি। মোবাইল নাম্বার দিয়ে এখানে আমি লগ ইন করে নেব। মোবাইল নাম্বার এন্ট্রি করার পরে এখানে সমস্ত কিছু তথ্য এখানে শো করবে। দেখুন এখানে আছে অ্যাজ পার পাসবুকে ব্যাংক পাসবুকে আপনার যেরকম নাম আছে সেরকম নাম আপনাকে এখানে লিখতে হবে। আমি আমার নামটি ব্যাংক পাসবুক ওয়াইজ লিখে নিচ্ছি। তারপর আছে কি নেম অ্যাজ পার আধারে আপনার যেরকম নাম আছে সেরকম নাম আপনাকে এখানে লিখে নিতে হবে। আধারেও আমার সেম নাম আছে, কেমন আমি আধারের সেম নাম এন্ট্রি করলাম। তারপর আছে এখানে আধার কার্ড নাম্বার, আমাকে এখানে আমার আধার নাম্বারটি আমি এন্ট্রি করে নেব। এন্ট্রি করার পর ডান সাইডে দেখুন ভেরিফাই বলে আছে, ভেরিফাইয়ের উপরে আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরে দেখুন টিক চিহ্ন হয়ে গেলো যে আমার আধার কার্ড নাম্বারটি ঠিক আছে। তারপর আছে দেখুন মোবাইল নাম্বারও সেম আপনাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে এন্ট্রি করে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। আমি মোবাইলে যে ওটিপিটি হলো সেই ওটিপিটি এখানে এন্ট্রি করে ভেরিফাই করে নিলাম। তারপরে আছে কি আপনাকে আপনার পাসওয়ার্ড চুজ করতে হবে, কেমন আপনার মন ইচ্ছা যেরকম একটি পাসওয়ার্ড আপনি এখানে এন্ট্রি করে নেবেন, কেমন এখানে পাসওয়ার্ড এন্ট্রি করবেন। তারপরে কনফার্ম পাসওয়ার্ডে আপনাকে এন্ট্রি করে দিতে হবে। কনফার্ম পাসওয়ার্ড এন্ট্রি করার পরে দেখুন নিচে আছে রিলেটিভ নেম। দেখুন এখানে যে রিলেটিভ নেম আছে, রিলেটিভ নেমে আপনি আপনার বাবার নাম এন্ট্রি করবেন, কেমন আপনার আধার কার্ডে যেরকম ডিটেলস আছে সেই ডিটেলস দিয়ে আপনাকে ফিল আপ করতে হবে। তারপর রিলেটিভের সঙ্গে আপনার টাইপ কি আপনার যেহেতু সন অফ আছে সন অফ এখানে আপনি ক্লিক করবেন। তারপর আধার কার্ডে আপনার যেরকম ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ ওয়াইজ আপনার বয়স কত, আমি আমার বয়সটা এখানে এন্ট্রি করলাম। জেন্ডার যদি মহিলা হন তাহলে ফিমেল, যদি মেল হন পুরুষ হন তাহলে মেল। তারপর কাস্ট ক্যাটাগরি আপনাকে আপনার জেনারেল এন্ট্রি করতে হবে। তারপর আপনার ক্যাটাগরি অফ ওনার, জমির যে ফার্ম ওনার আছে তার ক্যাটাগরি কি, যেহেতু আমি জমির নিজের মালিকানা তাই আমি ওনার করছি। যদি শেয়ার কর্প হয় তাহলে আপনি শেয়ার কর্পে এন্ট্রি করবেন, কেমন যেরকম ডিটেলস আছে সেরকম ডিটেলস ঠিকঠাকভাবে ফিল আপ করবেন। তারপর ফার্মার টাইপ, আমার যেহেতু ছোট জমি তাই আমি স্মল লিখছি, কেমন এখানে আছে আমার অ্যাড্রেস, আমার টোটাল অ্যাড্রেস যেরকম আছে আধার কার্ড ওই সেরকম অ্যাড্রেসটি আমি এখানে ফিল আপ করে নিচ্ছি। আমার অ্যাড্রেসের পিনকোড, আমার স্টেট কি আছে স্টেট সিলেক্ট করব। তারপরে ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্ট সিলেক্ট হবে। তারপর সাব ডিস্ট্রিক্ট, তারপর ভিলেজ, যেরকম ডিটেলস আছে সেরকম ওয়াইজ আপনাকে আধার কার্ডে যেরকম ডিটেলস আছে সেম ডিটেলস আপনাকে ফিল আপ করে দিতে হবে। তো চলুন ফটাফট আমি আমার ডিটেলসটা ফিল আপ করে নিচ্ছি, কেমন ফিল আপ করে নিলাম। তারপরে দেখুন এখানে আমার গ্রামটি শো করবে, গ্রামটি আমি এখানে আমার গ্রামের নামটি উল্লেখ করব। গ্রামের নামটি উল্লেখ করার পরে তারপরে আছে কি
নমিনি ডিটেলস যদি আপনি চান, নমিনি ডিটেলস এখানে এন্ট্রি করতে পারেন। নমিনির নেম, নমিনির এজ, নমিনির সঙ্গে আপনার রিলেশন কি আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। যদি চান তাহলে দিতে পারেন, না হলে দেওয়ার কিছু দরকার নেই, কেমন? তো যেহেতু আমার নমিনি আছে, আমি নমিনি এন্ট্রি করে নিলাম। এন্ট্রি করার পরে নেক্সট করব। দেখুন রেজিস্টার আছে, রেজিস্টারে আমি ক্লিক করব। দিলে আমার সম্পূর্ণ তথ্য এখানে রেজিস্টার হয়ে যাবে, আমার নাম সমেত সম্পূর্ণ তথ্য। তারপরে দেখুন এখানে আছে ফার্মার অ্যাপ্লিকেশন ফর্ম, তার আছে ব্যাংক ইনফরমেশন। আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। এখানে যে উপরে আছে ব্যাংক আইএফসি কোড, ব্যাংক আইএফসি কোড এন্ট্রি করা মাত্রই আপনার কোন জায়গায় ব্যাংক আছে সেই ডিটেলসটি সম্পূর্ণ চলে আসবে। ব্যাংকের নাম, স্টেট, ডিস্ট্রিক্ট সব চলে আসবে। দেখুন আমি আমার ব্যাংকের আইএফসি কোড শো করে দিলাম, এলাকার সমেত ব্যাংকের নাম, কোথায় ডিস্ট্রিক্ট, সমস্ত কিছু তথ্য চলে এসছে। শুধু আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঠিকঠাক দেখে ফিল আপ করে নিতে হবে, কারণ এই ব্যাংক অ্যাকাউন্টে আপনার পয়সাটা আসবে, সেই জন্য আপনাকে এখানে দেখে ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেখে দেখে, ব্যাংক পাসবই দেখে দেখে ঠিকঠাকভাবে ফিল আপ করে নিচ্ছি। আপনিও আপনার ব্যাংক পাসবই যেরকম আছে সেরকম ওয়াইজ আপনাকে এখানে ফিল আপ করে নিতে হবে। তারপর ব্যাংক টাইপটা আছে একটা ইন্ডিভিজুয়াল আছে, আপনাকে এখানে ইন্ডিভিজুয়াল টাইপ করে সাবমিট করতে হবে, কেমন? সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। এই দেখুন আমি আবার ব্যাংক ডিটেলসটা ফিল আপ করে নিই প্রথমে, তারপরে একটার পর একটা ডিটেলস দেখাচ্ছি। ভিডিওতে বলে রাখি সমস্ত তথ্য ঠিকঠাকভাবে আপনি ফিল আপ করবেন। যদি ভুলভাল ফিল আপ করেন তাহলে কিন্তু অ্যাপ্রুভ হবে না, কেমন? আপনাকে দেখে শুনে ঠিকঠাক ফিল আপ করতে হবে। অ্যাকাউন্ট হোল্ডার ইন্ডিভিজুয়াল না জয়েন্ট, যেহেতু আমার ইন্ডিভিজুয়াল আছে আমি ইন্ডিভিজুয়ালটা ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সট করব। নেক্সট করার পর একটা মোবাইল নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপিটাকে আপনাকে ভেরিফাই করে নিতে হবে, কেমন? দেখুন ওটিপিটি হলো, আমি ওটিপি দিয়ে ভেরিফাই করে নিচ্ছি। তারপরে নেক্সট প্রসেসটা কি কি আসছে আমাকে দেখাবো। দেখুন এখানে ভেরিফাই আছে, ভেরিফাই কমপ্লিট করে দিলাম। আমার সমস্ত পার্সোনাল তথ্য এখানে ভেরিফাই হয়ে গেল। এবার আমি ইন্স্যুরেন্সের জন্য অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই ফর দ্য ইন্স্যুরেন্স স্কিম, দেখুন একদম নিচে আছে PMFBY ইন্স্যুরেন্স। এই PMFBY ইন্স্যুরেন্সের উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার স্টেটটি অটোমেটিক চলে আসবে। তারপর সেকেন্ড অপশন দেখুন সিজন আছে, সিজনতে আপনাকে খরিফ শস্য আর রবি শস্য আছে, যেহেতু এখন খরিফ শস্য তাই খরিফ শস্য এন্ট্রি করলাম। তারপর স্কিম PMFBY, তারপর ইয়ার 2026। তারপরে দেখুন ব্যাংক তথ্যটা যেটা আপনি দিয়েছেন সেই ব্যাংক তথ্যটাকে আপনাকে তার যে রাইট সাইডে যে একটা টিক চিহ্ন আছে সেই টিক চিহ্নের উপর ক্লিক করে আপনাকে সেভ নেক্সট করতে হবে। আপনি ব্যাংক অ্যাকাউন্ট চাইলে এক্সট্রা অ্যাড করতে চাইলে আপনি অ্যাড করতে পারেন, আমার দরকার নেই, যেহেতু একটা ব্যাংক আছে আমি একটা ব্যাংক দিয়ে সেভ নেক্সট করে দিলাম। সেভ নেক্সট করার পরে আমার সমস্ত তথ্য যেটা যা যা দিয়েছিলাম প্রথমে সেই তথ্যটি ঠিকঠাকভাবে চলে আসবে। আপনি এখানে চেক করে দেখে নেবেন আপনার সমস্ত তথ্য ঠিকঠাক আছে কিনা, যদি ভুল থাকে আরেকবার এন্ট্রি করে দেখে নেবেন, কেমন? তারপর নেক্সট করলে নেক্সটের পরে আপনার কর্প লোকেশন ডিটেলস চাইছে, যেখানে আপনার চাষ জমি আছে সেই চাষ জমির ডিটেলস আপনাকে এন্ট্রি করতে, কোন জায়গায় আছে, ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, সাব ডিস্ট্রিক্ট, গ্রাম, গ্রাম পঞ্চায়েত, সমস্ত তথ্য আপনাকে এখানে ফিল আপ করতে হবে। আমি ফটাফট আমার সমস্ত তথ্য ফিল আপ করে নিচ্ছি, আপনিও দেখে দেখে ঠিকঠাকভাবে ফিল আপ করবেন। ফিল আপ করার পর দেখুন প্রসেড আছে, আপনাকে সেই প্রসেডে ক্লিক করতে হবে। চলুন প্রসেসে ক্লিক করার পরে দেখুন কর্প ডিটেলস চাইছে, একটা আছে ইন্ডিভিজুয়াল আছে আর মিক্স আছে। যদি জয়েন্ট জমি থাকে তাহলে মিক্স করবেন, যদি সিঙ্গেল থাকে তাহলে ইন্ডিভিজুয়াল করবেন। যেহেতু আমার সিঙ্গেল আছে তাই আমি এখানে ইন্ডিভিজুয়াল করলাম। এবার প্যাডি, আউশ আর আমন আছে, আউশ ধান আর আমন ধান কোনটা আপনি চান তার ওর জন্য আপনাকে এখানে আউশ কি আমন সেটা এন্ট্রি করতে হবে। যেহেতু এখন আমন চাষ হচ্ছে তাই আমি আমন সিলেক্ট করছি। তারপর আছে সোয়িং ডট কবে থেকে আপনি চাষ শুরু করছেন সেই ডিটেলসটা, যেহেতু জুলাই থেকে যেহেতু চাষ হয়েছে সেই জুলাই মাসের যে কোনো একটা তারিখ এন্ট্রি করবেন। তারপর আছে কি ওনারশিপ, ওনারশিপ যেহেতু আমার নিজের জমি তাই আমি ওনার লিখছি, শেয়ার কর্প থাকে শেয়ার, রেন্ট থাকলে রেন্ট, যেরকম থাকবে সেরকম আপনি এন্ট্রি করবেন। তারপরে মূল তথ্য আপনাকে আপনার যে ROR আছে সেই ROR এর যে খতিয়ান নাম্বার আছে আর দাগ নাম্বার আছে আপনাকে সেটা এন্ট্রি করতে হবে। দেখুন আমার এখানে একটা ROR দেখাচ্ছি, এখানে এই ROR এ আমার দাগ নম্বর আর খতিয়ান নাম্বার আছে। সেই দাগ নম্বর খতিয়ান নাম্বার আপনাকে প্রথমে আছে প্লট নম্বর মানে দাগ নম্বর, আমি দাগ নম্বর এন্ট্রি করে নিলাম। তারপর আছে দেখুন খতিয়ান নম্বরটি একদম উপরে লেখা আছে, সেই খতিয়ান নম্বরটি আপনাকে দেখে সেই খতিয়ান নাম্বার জায়গায় খতিয়ান নাম্বারটি এন্ট্রি করে দিতে হবে। এন্ট্রি করার পর প্রসেড করার সময় দাগ নম্বর সেই খতিয়ান নম্বরে কতজন
তথ্য আছে সেই দাগ নম্বরে সমস্ত তথ্য অটোমেটিক ফেচিং হয়ে চলে আসবে, আপনার কিন্তু আর এক্সট্রা কিছু করে দেখাতে হবে না। দেখুন সেই দাগ নম্বরে বহুজন লোকের নাম আছে, এর ভেতরে সেই দাগ নম্বরে আপনার দাগ নম্বরটি কত আপনাকে এখানে বেছে নিতে হবে। চলুন আমি আমার দাগ নম্বরটি এখানে বেছে নিচ্ছি, বেছে নিয়ে আমি এখানে এন্ট্রি করছি। দেখুন নিচের দিকে চলে আসলে আমার নাম এখানে দেখাবে, আপনাকে আপনার নাম যেখানে দেখাবে তার উপর যে ডান সাইডে যে বক্স আছে বক্সে ক্লিক করে প্রসেস করতে হবে, দিলে আর আপনাকে এক্সট্রা কিছু ফিল আপ করতে হবে না। দেখুন এই 14 নম্বরে আমার নাম আছে, 14 নম্বরে যেহেতু নামটি আছে আমি 14 নম্বর বক্সে ক্লিক করে প্রসেস করে দেবো। কেমন? চলুন আমি খুব দ্রুত সহকারে আবার আমি আমার ডিটেলসটিকে ফিল আপ করে নিচ্ছি। এখানে কিন্তু এই সুবিধাটা যেহেতু ভালোভাবে দিয়েছে, আপনাকে হেক্টর ওয়াইজ ফিল আপ করতে হবে না, যেহেতু এটা আগে পূর্ণ ভার্সন যেটা ছিল সেটাকে আপনাকে আপনার আরওআর দেখে সেই আরওআর ওয়াইজ আপনাকে যেহেতু সেখানে ডেসিমেলে থাকতো, সেই ডেসিমেল থেকে আপনাকে হেক্টরে পরিবর্তন করতে হতো, একটু ঝামেলা ছিল। কিন্তু এক্ষেত্রে আপনাকে কিছু করতে হবে না, ডাইরেক্ট এখানে আপনার দাগ নাম্বার আর খতিয়ান নম্বর সার্চ করা মাত্রই আপনার সমস্ত তথ্য চলে আসবে। সেই দাগ নম্বরে আপনার কত ডেসিমেল জায়গা আছে, কত হেক্টর জায়গা আছে, কত একর জায়গা আছে, সমস্ত তথ্য অটোমেটিক ফেচিং হয়ে চলে আসবে। আপনাকে শুধু তার উপরে ক্লিক করে প্রসিড করতে হবে। আমি আমার ডিটেলসে সেখানে ক্লিক করে প্রসিড করে দিচ্ছি। দেখুন 14 নম্বর যেটা আমার, সেটা আমার দাগ নম্বর খতিয়ান নম্বর, তারপর দিয়ে আমি প্রসিড করে দিচ্ছি। প্রসিড করে দিলে অটোমেটিক ফেচিং হয়ে সমস্ত ডাটা এখানে সেভ হয়ে যাবে, আপনাকে আর এক্সট্রা কিছু করতে হবে না। দেখুন সাবমিট করে দিলাম, সাবমিট করে দেওয়ার পরে এবার চলে এসছে টোটাল কত দেখাচ্ছে দেখুন 4138 টাকা। এই দাগ নাম্বার ওয়াইজ এত টাকা আপনার ইন্স্যুরেন্স হবে। এই ইন্স্যুরেন্সের জন্য প্রিমিয়াম দিতে হবে 66 টাকা 21 পয়সা। এখানে 66 টাকা 21 পয়সার ক্ষেত্রে আপনাকে কিন্তু 1 টাকা সাবমিট করতে হবে, আপনার কিন্তু বেশি টাকা আসবেন। দেখুন দেখাচ্ছে 66 টাকা, কিন্তু বাকি 65 টাকা 21 পয়সা সরকার প্রদান করবে। 1 টাকা শুধু আপনি এখানে অনলাইন হোক ফোনপে হোক যেখান থেকেও আপনি পেমেন্ট করতে পারবেন। কেমন? তো চলুন আমি এখানে সমস্ত তথ্য দেখে নিয়ে প্রসিড করে দিচ্ছি। প্রসিড করে দেওয়ার পরে এরপর আপনাকে আর চলে আসবে আপনার ডকুমেন্ট আপডেট করতে। এখানে আপনার পাসবুক আর যে আরওআর কপিটি আছে সেই আরওআর আর পাসবুক কপিটাকে আপনাকে ফিল আপ করে দিতে হবে। সেখানে তার ডকুমেন্টটুকু সাবমিট করার পরে দেখুন নিচে একটা ক্লিক বক্স আছে, সেই ক্লিক বক্সে ক্লিক করার পরে সাবমিট করে দিতে হবে। যেহেতু আমার সমস্ত তথ্য ঠিকঠাক আছে আমি দেখে তারপরে সাবমিট করে দেবো। কেমন? সাবমিট করে দেওয়ার পরে এবার পয়সা পেমেন্টের অপশন আসবে। দেখুন এখানে সেখানে 66 টাকা দেখাচ্ছিল, এখন এখানে দেখাচ্ছে 1 টাকা। আপনাকে সেই 1 টাকা এখানে সাবমিট করে দিতে হবে। এখানে 1 টাকা পেমেন্ট করে দিলে আপনার সমস্ত ডাটা এখানে চলে আসবে। দেখুন এখানে 1 টাকা পেমেন্ট, আমি পেমেন্টের অপশনটা দেখাচ্ছি না সিকিউরিটি রিজনের জন্য। সেখানে 1 টাকা পেমেন্ট করে দিলে দেখুন আমার মেসেজ চলে এলো পেমেন্ট হয়ে গেছে, তার জন্য আমার ফার্মার আইডি আর সমস্ত কিছু তথ্য এখানে চলে এসছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পাশে একটি সুন্দর করে কমেন্ট করে যাবেন যে ভিডিওটি ভালো লাগলো কি ভালো লাগলো না। আজকের জন্য টাটা বাই বাই, দেখা হবে পরবর্তীকালে আবার একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে।